ভাইরাল পুলিশ অফিসার জুয়েল রানা। গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দৃঢ় অবস্থান গ্রহণের বার্তা দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, এবার নির্বাচনে শয়তানও আপনার এলাকায় ঢুকতে পারবে না। পুলিশের চোখে থাকবে টিনের চশমা। কোনো দল, মত বা প্রভাব চিনে নয়, আইন যা বলবে পুলিশ সেটাই করবে। আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচনে, মানে কি করবে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। এবার দেখেন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না, এটা নিশ্চিত থাকেন। তিনি আরও জানান, পুলিশের ওপর সরকার প্রধান নিজেই আস্থা প্রকাশ করেছেন। পুলিশ হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী টিম। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করা হবে। প্রধান উপদেষ্টা তো বললেন যে নির্বাচনে আসতেছে, পুলিশ হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী টিম এবং পুলিশকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। তো সরকার প্রধান যখন আপনাকে অভয় দেয় সুষ্ঠু নির্বাচন করার বা জনগণের কল্যাণে নির্বাচন করার, আপনার কোনো পিছুটান আছে, ভয় আছে? আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে এত বেশি মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে যে বিকেল 4টার পরেও লাইনে দাঁড়ানো থাকবে। দেখবেন যে ভোট কেন্দ্রে আপনি ওই বিকেল 4টার পরেও লাইন দাঁড়ায় থাকবে, মানে শেষ পর্যন্ত। উল্লেখ্য, 2021 সালের কুমিল্লার এক ইউপি নির্বাচনে জুয়েল রানা নির্বাচন সুষ্ঠু করার প্রতিশ্রুতির বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন এটা ভুলে যান। কেউ ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে ডাইরেক্ট গুলি চলবে। অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো, না শুনলে গুলি করো। তার এই বক্তব্য ভাইরাল হলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অনুগত কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দেয়া হয় বিভাগীয় মামলা। একের পর এক নিজ দপ্তর থেকেই নানা ধরনের হয়রানির শিকার হতে থাকেন। 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ রাষ্ট্রপতির আদেশে প্রত্যাহার করা হয়। জুয়েল রানা বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আপিল করি এবং তিনি সচিবের দেওয়া শাস্তি বাতিল করে দেন। আমি কোনো অন্যায় করিনি, অন্যায় যেন কেউ করতে না পারে সেই প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমাকে ভিলেন বানানো হয়েছিল, সাজা দেয়া হয়েছিল। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24, ঢাকা।